হ্যালো বন্ধুরা, অসাধারণ স্বাদের একটি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে সবগুলো চিংড়ি মাছ একটু বেশি। আমি তো হেভি চিংড়ি মাছ ভাতে খেতে ভালোবাসি, একটু ভাতে দেব। আর আমার কর্তার আর ছেলের মতো একটু চিংড়ি মাছের মালাইকারি করে দেব। তাই চিংড়ি মাছ একটু দু তিন রকমভাবে ভাগ করে নিয়েছি, বুঝলা তো। ওই আর কি, মা কাকিমাদের শর্টকাট সিস্টেম। তো যাই হোক, সবার আগে বলি রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের আনন্দে এই সামনেই কালী পুজো, বাজি ফাটান কিন্তু নির্বিঘ্নে, কোনো যেন ঝুট ঝামেলায় কেউ না পড়ে। প্রথমেই একটু নুন দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছকে। আমি আজকে হলদিরানি এখনো দিইনি। চিংড়ি মাছগুলোকে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ভেজে নিচ্ছি। এই রান্নাটা তো সবাই নানানভাবে করে। আমি চিংড়ি মাছের মালাইকারি একদম আদা জিরে নারকেল কোড়া সেটা দিয়েও করি, আবার আজকে যেরমভাবে করছি সেরমভাবেও করি। তো যাই হোক, আজকে ইচ্ছা রইল তোমাদের একটু এইটাও করে দেখাই। যদিও ছোট রান্না, তবে কর্তার ছেলের জন্য যথেষ্ট। তো যাই হোক, তেলটা তো আমার গরমই আছে। চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এরপর চলে যাচ্ছি চিংড়ি মাছের রান্নায়। এরপর ধরো তেলের মধ্যে আমি একটুখানি দুটো তেজপাতা ফোড়ন দিলাম। একটা তেজপাতা বড় ছিল, সেটাকেই ছিঁড়ে আমি ফোড়ন দিয়েছি। যেহেতু মাছের পরিমাণ কম, তাই একটু ফোড়নটাও দেখতেই বুঝতে পারছো একদম কম। যাই হোক, তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ একটু আমি স্বাদ অনুযায়ী দিয়েছিলাম। যতটুকু দরকার ততটুকুই তো দিতে হবে ভাই। ওইটুকু দিয়ে এবারে আমি জাস্ট একটা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি এরপর মাছটার অন্য প্রসেসে যাব। তা তোমাদের কালী পুজো তো ভালোই কেটেছে। এরপর কালী পুজো এসে গেল, সবার আবার ভাইফোঁটা। সবাই আনন্দে থাকো, খুব আনন্দ করো, দিনগুলো ভালোভাবে কাটুক। আবার সবাই এটাও প্রার্থনা করো তোমার কাকিমারও যেন পায়ের ব্যথা কমে, আর সবাই যেন আমরাও ভালো থাকি। সামান্য 1 চামচ, একদম অল্প একটু পেঁয়াজ আমার বাটা ছিল, তাই জন্য একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আমি বেটে রাখি, সেটা আজকে দিলাম। আজকে আদা জিরে লঙ্কা বাটা বা তোমার একদম দিয়ে করছি না, একটু অন্যরকম ভাবে করলাম, একটু পেঁয়াজ দিয়ে করলাম। আর অন্যরকম বলতে আর কিছুই না, এটাই। যাই হোক, পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের সবসময় জানবে কোনো মশলা দিলে সেটার কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে একদম না থাকে তার জন্য সামান্য একটু হলদি আর সামান্য একটু লবণ দিয়ে এবারে আমি এই তরকারির মশলাটাকে ভালো করে একদম কষিয়ে ফেলবো বা ভাজা ভাজা করব, যাতে কোনো রকম এর মধ্যে কোনো গন্ধ বা আদা কাঁচা লঙ্কার বা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধ যাতে একদম মরে যায়। সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যাই হোক, এইভাবে মশলাটার থেকে দেখেছো, দেখে বুঝতে পারছো যে তেল বেরিয়ে এসছে। এবারে কিন্তু আমার মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। অল্প একটু নারকেল ছিল, নারকেলটাকে গ্রাইন্ড করে একদম দুধের মতো করে নিয়েছিলাম, তাই নারকেল বাটাটা আমি এবারে দিয়ে দিলাম। এই দেওয়ার ফলে গ্রেভিটা দেখলে কতটা কি সুন্দর একটা থিকনেস চলে এলো গ্রেভিতে। এরপর আমি ওই মিক্সিটা ধুয়ে, অল্প একটু মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ঠিক অবস্থাটা হয়েছে এই রকম, কারণ আমার চিংড়ি মাছ কম, সেই অনুযায়ী আমি রান্নাটা করব। আর এই রান্নাটার মধ্যে আমি কিন্তু মাঝে মধ্যে একটু চিনি ফেলি, যেদিন ইচ্ছে হয়। যেদিন তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা নাও ফেলতে পারো। আমি কিন্তু 1 ফোঁটা চিনি দিয়েছি। এতে চিংড়ি মাছের মালাইকারি খেতে প্রচণ্ড সুস্বাদু হয়, খুব ব্যালেন্সিং মনে হয়। যাই হোক, এইটুকু দিয়েই করলাম আজকে, আর কোনো কিছুভাবে বেশি করিনি। আর একটু চিংড়ি মাছ বাঁচিয়ে রেখেছি জানো, আমি একটু ভাতে দিয়ে দেবো। তখন ঠিক বাবা আর ছেলে বলবে, কর্তা আর আমার ছেলে তো বলবেই যে আমাকেও একটু দাও, তারপরে তুমি নাও। যাই হোক, একটু টেস্ট করে দেখলাম, মনে হলো সামান্য একটু লবণ লাগবে, তাই একটু সামান্য লবণ আমি মিক্স করলাম। আর না, ওই আমার হাত চুলকোয় জানো তো একটু রান্নার সময়, কয়েকটা কিশমিশ ছিল,
কৌটোয় অল্প একটু কিশমিশও দিয়ে দিলাম। এইবার গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস পরিবেশন করে ফেলবো। অসাধারণ খেতে হবে, একবার করে দেখতে পারো, একদম চটজলদি। আর তোমরা তো আমার মোটামুটি রান্নাগুলো দেখো, এখন তো দেখি কমেন্টও করছো, তো ভালো লাগছে আমার খুব। যদি তোমাদের খুব ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর একটু রোজকার জয়শ্রীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে কিরম হলো গো রান্নাটা? আমার রান্না পুরো রেডি, এই দেখো পরিবেশন করে ফেললাম। তোমরা সবাই মিলে আনন্দ করো, ভালো থেকো, কালী পুজো একদম নির্বিঘ্নে কাটিও। তাহলে আজ যাই, টাটা।